সনদে রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর এই যে একক ক্ষমতা, সেই ক্ষমতা যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে তার জন্য বিভিন্ন রকম কথা বলা হয়েছে, বিভিন্ন রকম উপায় দেওয়া হয়েছে। একটা হচ্ছে যাতে করে একটা নির্ধারিত সময়ের বেশি প্রধানমন্ত্রী কেউ না থাকতে পারেন। সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে এক জীবনে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দীর্ঘদিন থাকার ফল তো আমরা দেখেছি, 16 বছর। আরও যদি 5 বছর যোগ করেন আগের বারের 21 বছর। ক্ষমতায় যত দীর্ঘ সময় থাকবে তত বেশি ক্ষমতা অপব্যবহার করবে, তত বেশি ক্ষমতার মাধ্যমে দুর্নীতি করা হবে। দেখুন, দুর্নীতির প্রসঙ্গে আরেকটা কথা বলি। দুর্নীতি দমন কমিশন বলে যে প্রতিষ্ঠান, যেটা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত হয়, সেটা কিভাবে ব্যবহৃত হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশে দুর্নীতির এই ব্যাপক বিস্তার, অন্যদিকে দুর্নীতি দমন কমিশনকে বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ করতে হবে। এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। 26টার মতো বৈঠক হয়েছে, একটা কমিটি নিয়োগ করা হয়েছে সংসদে। বিরোধী দল তাতে অংশগ্রহণ করে নাই। একটি দলের বা তার সহযোগীদের নিয়ে কমিটি করা হয়েছে, যাতে সেই কমিটি আলাপ আলোচনা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংশোধন করা দরকার। তারা সিদ্ধান্ত নিলেন, 100 জনের বেশি মানুষের সাথে আলোচনা করলেন, যার মধ্যে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে, সম্পাদক থেকে শুরু করে, রাজনৈতিক দল থেকে শুরু করে, সিভিল সোসাইটি থেকে শুরু করে 104 জন লোককে ডাকা হয়েছিল। প্রায় সকলেই বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দরকার, কিন্তু কিছু ত্রুটি আছে। ত্রুটিটা কি? ওই যে দেখুন, 2007-08 সালের পরিস্থিতিতে 2 বছর ধরে থেকেছে, এইটা ঠিক হচ্ছে না। বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা লুট হয়েছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা মোটেই দুরূহ ছিল না। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আপনারা যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, আপনারা জানেন একটা জিনিস পাওয়া গেলে আরেকটা জিনিস পাওয়া যায় না। কমিউনিটি হেলথ সেন্টারগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু অর্থের কি অভাবই দেশে? যদি অর্থেরই অভাব হয় তাহলে 16 বছর ধরে এই পরিমাণ লুটপাট হয় কি করে? তো এই লুটের টাকা যখন আমরা বন্ধ অন্তত পক্ষে কমাতে পারবো, সেই টাকা দিয়ে কি স্কুল করা যাবে না? সেই টাকা দিয়ে কি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যাবে না? তাহলে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হলে কার লাভ? ওই যে গ্রামের মানুষ, ওই যে শহরের মানুষ, তার লাভ। তিনি সাধারণ মানুষ, তাকে যখন আপনি খুব গুরু গম্ভীরভাবে গণভোট বলবো, তার চেয়ে বরঞ্চ বলেন, আসেন আমরা বলি যে আপনি কি এই অধিকারটা চান যে কেউ জরুরি অবস্থার নামে আপনাকে খুন করতে পারবে না, বিচার বিরুদ্ধে হত্যার শিকার আপনি হবেন না, অন্তত পক্ষে একটা আইনি ব্যবস্থা আপনাকে প্রতিরক্ষা দেবে, আপনাকে একটা সুরক্ষা দেবে। সেটা কি বোঝানো খুবই কষ্টকর হবে আমাদের জন্য? আমি তা মনে করি না। একমত হয়েছে, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, এটা তো বাস্তবায়িত করতে হবে। আপনি বাস্তবায়ন কীভাবে করবেন? সংবিধানে না যুক্ত করে। সেই জন্য আমরা বলছি, আসেন জনগণকে বোঝান, আপনারা পারবেন। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে জনগণের কাছে আপনারাই রাষ্ট্র। স্থানীয় কৃষি বিভাগের লোকই রাষ্ট্র। রাষ্ট্র বলতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, নাগরিকরা প্রধানমন্ত্রীকে বোঝেন না, প্রথমেই বোঝেন আপনাদের।